হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। আমিও তোমাদের সঙ্গে অনেক দিন পর হচ্ছে একটা রিজনিংয়ের ক্লাস শেয়ার করব। রিজনিংয়ের হচ্ছে এই বছর মানে 2025 একটাই ক্লাস শেয়ার করা হয়েছে। তো আমার কাছে অনেক ক্লাসের নোট রয়েছে, কিন্তু আমি হচ্ছে শেয়ার করতে পারছি না। তো এরপর থেকে রিজনিং ক্লাসটা প্রতিনিয়ত আসবে, কারণ রিজনিং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এখানে মিক্সড রিজনিং থাকবে, বিভিন্ন পরীক্ষায় এসেছে বা আসতে পারে এরকম প্রশ্ন অ্যান্সার এবং হচ্ছে সঙ্গে এক্সপ্লেনেশন থাকবে। আশা করি তোমরা ভিডিওগুলো লাস্ট অবধি দেখবে এবং হচ্ছে কেউ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো আমি ভিডিওটা স্টার্ট করছি। দেখো, প্রথম প্রশ্ন, ইন্ডিয়া হচ্ছে ইস টু দিল্লি, তাহলে ইজিক্যালস টু হচ্ছে বাংলাদেশের সঙ্গে কী হবে? তো ইন্ডিয়ার আমরা জানি ক্যাপিটাল দিল্লি, তো বাংলাদেশের ক্যাপিটাল হচ্ছে ঢাকা। তো এটা একটা জেনারেল নলেজ থেকে প্রশ্ন, যেটা হচ্ছে হলো রিজনিং টাইপ করে দিয়েছে। তারপর আবার একটা দেখো, কাক, শকুন, বাদুর, টিয়া। তো এটা হলো অট ওয়ানের প্রশ্ন, মানে চারটার মধ্যে থেকে কোনটা অট? এখানে হবে বাদুর, কারণ হচ্ছে বাদুর স্তন্যপায়ী প্রাণী, বাকিগুলো হচ্ছে পক্ষী। হ্যাঁ, তারপর হচ্ছে 20 একটা কোড দেওয়া রয়েছে, তারপর 11 একটা কোড দেওয়া আছে, তারপর 12 একটা কোড দেওয়া আছে। তো আমরা কি না 20 আর 11 কোডগুলো থেকেই, মানে প্রত্যেকটা লেটারের প্লেস ভ্যালুর থেকে আমরা 12 কোডটা বের করবো। তো আমরা 12 কোডটা বের করলাম এইভাবে। তোমরা যদি এটা মিলিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমরা এখানে TWEL ভি, এখানে যতগুলো লেটার হচ্ছে সব লেটারগুলো 20 আর হচ্ছে 11 হচ্ছে স্পেলিংয়ের মধ্যে রয়েছে। তো 20 স্পেলিংয়ের মধ্যে প্রথমে টি, তো টি এখানে আমরা দেখছি 8 আছে। তারপর WE, এই যে TWE, তো প্রথমে 863 আর LVE, তো এখানে LVE দেখো, L হচ্ছে 2, ভি হচ্ছে এখানে 0, আর 3 হচ্ছে 3 হলো। তারপর হচ্ছে দেখো 4 নাম্বার, কিশোর 10 কিমি উত্তর দিকে হাঁটলো, তারপর সেখান থেকে 6 কিমি দক্ষিণ দিকে গেল, তারপর সেখান থেকে 3 কিমি পূর্বে গেল। এখন সে শুরু স্থান থেকে কোন দিকে আছে? তো প্রথমে দেখো বলছে 10 কিমি উত্তরে গেল। তো উত্তরে গেলে মানে ওপর দিকে যাওয়া, সবসময় আমরা জানি উত্তরটা ওপর দিকে হয়, মানে আমরা যখন খাতা কলমে সেটা করি। তারপর সেখান থেকে কী করলো, 6 কিমি না পূর্বে গেল। তো আবার এই যে 6 কিমি, এটা ইসে তারপর এদিকে আবার এইভাবে আসলো 6 কিমি, আসার পর সেখান থেকে 3 কিমি পূর্বে গেল। এটা কি করাটা ভুল হয়েছে? না না, সরি, এই যে এখান থেকে দেখো, এই যে প্রথমে এইটুকু হলো 10 কিমি গেল, এই যেখান থেকে উপরে গেল, তারপর আবার এইদিকে আসলো, মানে এটা পূর্ব দিকে আসলো, মানে 6 কিমি। তারপরে 3 কিমি হচ্ছে দক্ষিণে, মানে এই যে 10 কিমি উত্তরে গেল, তারপর এদিকে ওখান থেকে গেল, আবার এখান থেকে 6 কিমি দক্ষিণে এলো, তারপর সেখান থেকে 3 কিমি পূর্বে এলো। এবার বলছে শুরু থেকে সে কত দূর আছে। তো এখানে এটা একটা সমকোণী ত্রিভুজের এসে, তো সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজ, লম্ব আর ভূমি সেই সূত্র দিয়ে করলে তো উত্তর পূর্বে থাকবে, মানে উত্তর পূর্বে থাকবে, আর সেটা কত? এই এটা যদি 10 হয় আর সম্পূর্ণটা 10, এইটুকু যদি 6 হয় তাহলে এইটুকু 4 হবে, এটা বের করে তো এখানে 5 কিমি অ্যান্সার হবে। তারপর হচ্ছে সুরেশের বোন রামের স্ত্রী, রাম হয় রানীর ভাই, রামের বাবা হয় মধু, শীতল হয় রামের ঠাকুমা, রিমা হয় শীতলের বৌমা, রোহিত হয় রানীর ভাইয়ের পুত্র, তাহলে রোহিত সুরেশের কে হয়? এটা একটা ব্লাড রিলেশনের প্রশ্ন। ব্লাড রিলেশন থেকে হচ্ছে প্রশ্ন এসে থাকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। তো আমি এখানে হচ্ছে এক্সপ্লেনেশনটা করে দিয়েছি। তো প্রথমে দেখো, প্রথমে আমরা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ক্লু নিয়ে এগোবো। তো বলেছি সুরেশের বোন হয় রামের স্ত্রী। তো সুরেশকে আমরা এই যে সুরেশ করে লিখেছি, এই যে সুরেশ হলো প্লাস, আমরা এ হলো মেলকে আমরা প্লাস সিম্বল দিয়ে নোটিফাই করব, আর হচ্ছে মাইনাস হচ্ছে ফিমেল। তো সুরেশের বোন এখানে দেওয়া নেই, কিন্তু কে? সে হয় রামের স্ত্রী। তো বোনের নাম এটা ফাঁকা রেখেছি, রামের স্ত্রী, রামের সঙ্গে প্লাস রেখেছি, তো বোনটা অবশ্যই মাইনাস হবে, আর রাম প্লাস। তারপরে রাম হয় রানীর ভাই, রাম হয় রানীর ভাই, তো রামের বোন রানী, তো এটা মাইনাস, এটা সিস লিখলাম। তারপর রামের বাবা হয় মধু, রামের বাবা যে উপরে যাবে, এটা এর পরের জেনারেশন, মানে মধুর পরে নিচের জেনারেশন রাম, তাই এটা নিচে হবে, তো এটা উপরে মধু, তো ফাদার এই যে প্লাস দিয়ে করলাম। তারপর হলো রিমা হয় শীতল হয় রামের ঠাকুমা, শীতল হয় রামের ঠাকুমা, তো রামের ঠাকুমা মানে মধুর বাবা, মা আর শীতল, এটা করলাম। তারপর হলো শীতলের বৌমা রিমা, এই যে শীতলের বৌমা রিমা মানে হলো, এই যে রিমা শীতলের বৌমা মানে হলো শীতলের ছেলে মধু, তাহলে তার ছেলের বউ মানে রহিমা। তারপর হচ্ছে আর কি বলেছে, রোহিত হলো রানীর ভাইয়ের পুত্র, যে রোহিত রানীর ভাই, রোহিত হলো রানীর ভাই, হলো রামের পুত্র হলো রোহিত। তো এবার হচ্ছে সুরেশ রোহিতের কে হয়? তো এটা ভাই, তো রামের ছেলে রামের ভাই যেহেতু সুরেশ, হ্যাঁ, তো সুরেশের রামের ভাই সুরেশ, তাহলে রামের ছেলে সুরেশ হলো কাকু, মানে যে রোহিতের কাকু হলো সুরেশ, বা সুরেশের ভাগনা বা ভাইপো বা ভাস্তা বলে যে, সেটা হলো রোহিত। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা নেই আমি যেভাবে বোঝালাম। তারপর একটা শূন্যস্থান
এটাকে অ্যালফাবেট কি জানি একটা বলে, মানে হচ্ছে তোমাদের মিলিয়ে করতে হবে। তো এখানে প্রথমে শূন্যস্থানগুলো ছাড়া দেখো কটা আছে, মোট আছে হলো মনে হয় 16টা। 16টার মধ্যে আমরা 4টা করে ভাগ করে নেবো। 16টা থাকলে 4টা ভাগ করে নেবো, 20টা থাকলে 5টা করে ভাগ করে নেবো। এভাবে ভাগ করে নিতে সুবিধা হয়। তো প্রথমে দেখো যদি আমরা 4টা করে ভাগ করি, তাহলে ABCD, হ্যাঁ হলো। তাহলে এখানে প্রত্যেক ABCD এই 4টা লেটার দিয়েই হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ঘর পূর্ণ হবে। তো সেখানে BC-A, তাহলে এখানে ডি নেই, এখানে সি নেই, এইভাবে করলে অ্যান্সারটা হবে CDCA। এবার ইমিডিয়েটলি থেকে গঠন করা যাবে, কোন গঠন করা যায়, যে এখানে অপশানগুলোর মধ্যে লিমিটেড, কারণ এই দেখতে হবে যে অপশানগুলোর মধ্যে কোনটা নেই। এখানে যেটা রয়েছে ডায়ামিটারে হচ্ছে ইমিডিয়েটলির মধ্যে আর নেই, তাই এটা হবে না। ডিকটেট, এটা এখানে হচ্ছে সি নেই, তাই হবে না। ডায়ালেক্ট, এটা এখানে সি নেই, হবে না, তো লিমিটেডটা হবে। তো একটা পরে নাম্বার থেকে রয়েছে, নাম্বার 6 থেকে দেখো 3, 6, 18, 72, এটাকে হবে। তো আমি হচ্ছে এক্সপ্লেনেশনটা লিখে দিয়েছি নিচে। 3-এর সঙ্গে 2 করলে মানে ইন্টু করে হচ্ছে 2, 3, 4, 5, তো লাস্টে 72-এর সঙ্গে 5 গুণ করলে 360। অপশন দেখে আমরা বুঝে যাব। তারপরে একটা আছে ট্যাপ ইকুয়াল টু VCD, আর এন এর নাম ইকুয়াল টু কী হয়। তো এটা কীভাবে দিয়েছে দেখো, টি +2 করেছে, টির +2 ভি, এর +2 সি, ভির +2 ডি। তো এইভাবে আমরা বের করলে এন এর +2 পি, এর +2 সি, আর এম এর হলো ও। এবারে একটা হচ্ছে ডায়াগ্রাম রয়েছে, ভেন চিত্র, যেটা ভেন ডায়াগ্রাম বলে। শিল্পী আর মহিলা। তো এখানে হলো যেটা হবে না, এটা ডি নাম্বার অপশানটা যেটা আছে, কারণ মহিলার মধ্যে কিছু হয়, মহিলা আবার একটা প্রথমে হচ্ছে বড় ঘরটা হলো শিল্পীর মধ্যে কিছু হচ্ছে চিত্রশিল্পী, আবার কিছু হলো মহিলা, এটা হচ্ছে ঠিক। তো আমি তোমাদের সঙ্গে মোট 10টা রিজনিংয়ের প্রশ্ন উত্তর আলোচনা করলাম, 10টা চ্যাপ্টার থেকে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি তোমরা টপিক ওয়াইজ মানে হচ্ছে ভিডিও চাও রিজনিংয়ের উপর, যেমন ধরো কোড ডিকোডিং থেকে হচ্ছে ক্লাস, তারপর হচ্ছে রিলেটেশন থেকে ক্লাস, লেটার সিরিজ, ওয়ার্ড সিরিজ, সে লেটার সিরিজ, তারপর হচ্ছে নাম্বার সিরিজ, তারপর বা ভেন ডায়াগ্রাম থেকে, মানে আলাদা আলাদাভাবে যদি টপিক ওয়াইজ ভিডিও চাও সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর হচ্ছে কেউ চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অল করে দিও। মাঝে অনেকদিন ভিডিও আসতে পারিনি, আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, এখনও ঠিক হয়নি পুরোপুরি। হ্যাঁ, তো হচ্ছে ভিডিওটা যারা লাস্ট অব্দি দেখলে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আমাকে এইভাবে সাপোর্ট করো। আর বাকি ভিডিওগুলো যারা দেখানো চ্যানেলে প্লেলিস্টটিকে অবশ্যই আগের ভিডিওগুলো ভিজিট করো। থ্যাংক ইউ। আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো মতো প্রিপারেশান নাও। টাটা।